যদি ইন্ডিয়া আমাদেরকে গণহত্যাকারীটাকে ফিরিয়ে না দেয়, অতি দ্রুত ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করতে হবে। যদি বাঁচতে চান তাইলে ওই রায়কে কার্যকর করেই বাঁচতে হবে। ওদের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়ে গিয়েছিলেন। সামান্য ভুলে আল্লাহর রাসূল 70 জনকে এক জায়গায় পাহারা দিতে বলেছেন। তারা বলেছে না, এখন তো সবাই জিতেই গেছি, আমরা ওখানে যাই। সেই ভুলের কারণে সেই তৎকালীন শত্রুরা এসে, কাফেররা এসে মুসলমানদেরকে কিন্তু নাই করে দিয়েছিল। আমরা সেই অবস্থায় আছি। আমরা যুদ্ধের প্রথম দাবি জিতেছি, চূড়ান্ত দাবি জিতি নাই। সাপ মেরে সাপের লেজ বাঁচিয়ে রাখা যাবে না। আমাদের যে বিপ্লবী ভাইরা 75-এ বিপ্লব করছিলেন, দুই একটা ল্যান্ডা বাঁচিয়ে রাখার কারণে এখন বাংলাদেশের কি অবস্থা হয়েছে দেখেন। এইবার রায় দিয়ে ঘুমিয়ে গেলে হবে না। বাংলাদেশের আদালতকে বলি, ব্যুরোক্রেসির সবাইরে বলি, রায় যেহেতু হয়ে গেছে, হাসিনা আসলেও আর মাপ চাইয়ে কিন্তু পার পাবেন না, কারণ রায় আপনারা দিয়ে ফেলছেন। সুতরাং যদি বাঁচতে চান তাইলে ওই রায়কে কার্যকর করেই বাঁচতে হবে। অতি দ্রুত গণহত্যাকারী আওয়ামী লীগকে সাংবিধানিকভাবে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যুবলীগ, ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং ইন্ডিয়ার কাছে যদি ইন্ডিয়া আমাদেরকে গণহত্যাকারীটাকে ফিরিয়ে না দেয়, অতি দ্রুত ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করতে হবে। ইন্টারপোল থেকে যদি রেসপন্স না পাওয়া যায়, প্রত্যেকটা আন্তর্জাতিক ফোরামে, কমিউনিটিতে বাংলাদেশ সরকারকে প্রতিদিন বলতে হবে, আমার ফাঁসির আসামি ভারতে লুকিয়ে আছে, আপনারা ওরে ফেরত দিতে বলেন। সর্বশেষ যদি না করে, আমরা যারা আইনজীবী আছে তাদেরকে অনুরোধ করব, আমরাও আপনাদের সাথে বসবো। দিল্লির বিরুদ্ধে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করতে হবে। হয়তো তারা আমাদেরকে এই ফাঁসির আসামিকে জীবিত ফেরত দিবে, অথবা তারা যে তার ওখানে লাশ পোড়াই দিছে তার ভিডিও প্রকাশ করতে হবে। রায় কার্যকর না হওয়া পর্যন্ত বিপ্লব চলবে।